হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সায়াম, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব এই ড্রেসের গোল জামা কিভাবে কাটিং করব এটার একটা ভিডিও। তো সর্বপ্রথমে ভিতরে যে আমি শার্টিং কাপড় বা আস্তরের কাপড়টা নিয়েছিলাম, তো এই কাপড়টাকে প্রথমে কাটিং করব। আর এটা আমি ডাইরেক্ট কাটিং করব, যেরকমটা আমরা বরখার জন্য কাটিং করি, অনেকটা ঘের দিয়ে, কারণ এখানে কাপড়ের অনেক ঘের ছিল। তো এটা আমি ডাবল পাট করে বিছিয়ে নিয়েছি, সামনের পাট পিছনের পাট ডাবল করে বিছিয়ে নিয়েছি। তো কাঁধ, মোহরা, বডি, পেট সবই কিন্তু লুজ করে নিব, লাগলে পিছনে ফিতা লাগিয়ে দিব, ঠিক আছে। তো আমি মাপ মতো দাগ দিয়েছি চক দিয়ে, এরপর কেটে নিচ্ছি। আর কাটার ভিডিওটা শেয়ার করছি যাতে আপনাদের কাটতে সুবিধা হয়। আর সেলাই ভিডিও এবং সম্পূর্ণ কমপ্লিট ভিডিও আমি নিজে পরে শেয়ার করবো পার্ট 3-তে, ঠিক আছে। তখন হাতাটা কেটে নিচ্ছি, হাতাটা আমি হাফ হাতা দিব, মাত্র 7 ইঞ্চি লম্বা থাকবে। তো এখন আমি উপরের পার্টটা কাটিং করব। তো উপরের পার্টের কাপড়টা ডাবল পাঁচ করে বিছিয়ে নিয়ে আমি যে আস্তরে কাপড় কেটেছিলাম সেটা আমি উপরে বিছিয়ে দিচ্ছি, যেহেতু উপরের পার্ট নিচের পার্ট আমি একই মাপে কাটিং করব, একই মাপে সেলাই করব, ঠিক আছে। তো উপরে বডির জন্য আমি 16 ইঞ্চি থাকবে সেলাই করার পরে, আর সেলাই জন্য আমি টোটাল 17 ইঞ্চি নিয়েছি। হাফ ইঞ্চি উপরে, হাফ ইঞ্চি নিচে, 1 ইঞ্চি চলে যাবে, থাকবে 16 ইঞ্চি। কাঁধটা হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি। জামার ভিতরের কাপড়টা এবং উপরের কাপড়টা সেম একইভাবে, মোহরা বডি সব কেটে নিয়েছি। তো এখন আমি নিচের পার্ট যেটা সেটা কাটিং করছি। বডি এবং নিচের পার্ট দুইটা এটার মধ্যে আলাদা থাকবে, পরে আমি অ্যাটাচ করব। আর সামনে যেহেতু ফাড়া থাকবে সেটা আমি এভাবে কাটতে সুবিধা হবে। তো আমি এটা চাইলে অনেকভাবেই বানানো যাইতো, ঠিক আছে, কলি হিসেবে বানানো যাইতো বা অন্যভাবে অনেক রকমেরই করা যায় আসলে। তো আমি এটা এভাবেই কেটেছি, আপনারা চাইলে এভাবেই কাটতে পারেন। আর হাতাটা অনেক লম্বা, এখানে 23-24 ইঞ্চির মতো লম্বা আছে। আমি একটু চুড়ি হাতা দিব। আর এই আজকের ভিডিও, এর পরে শেয়ার করবো সেলাই ভিডিও।